আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। হাসিনাকে ছাড়া অচল বাংলাদেশ, বিপদে বিএনপি, সেনাপ্রধানের নির্দেশে পদত্যাগ করল তারেক। আরও থাকছে, পর্যটন নগরী কক্সবাজারে নিখোঁজের 3 দিন পর রহস্যজনকভাবে উদ্ধার হল অপহৃত স্কুলছাত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এমন এক প্রলয়ঙ্কারী পরিস্থিতি তৈরি হয়েছে যা দেশের মানুষ এর আগে কখনো কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ যেন পুরোপুরি অচল হয়ে পড়েছে এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে এক চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রশাসনিক স্থবিরতা আর সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মধ্যেই দেশের রাজনীতিতে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে সেনাপ্রধানের কঠোর নির্দেশে শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ঢাকাসহ দেশের প্রতিটি প্রান্তে এখন কেবল এই একটি খবর নিয়েই তোলপাড় চলছে যে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার কি তবে শেষ হয়ে গেল। গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে সেনা সদরে অনুষ্ঠিত এক অত্যন্ত গোপন ও রুদ্ধদ্বার বৈঠকে সেনাপ্রধান তারেক রহমানকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেন এবং দেশের বর্তমান নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যর্থতার দায় তার ওপর চাপিয়ে দেন। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং অস্থিরতা থামাতে তারেক রহমানের পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ঘটনার পর বিএনপির ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা এবং দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সাধারণ মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ যেভাবে থমকে দাঁড়িয়েছে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা সামাল দিতে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প ছিল না। বিএনপির অদক্ষতা আর অন্তর্দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণ এখন রাজপথে নেমে আসতে শুরু করেছে এবং তারা প্রকাশ্যেই বলছে যে হাসিনাকে ছাড়া দেশ চালানো অসম্ভব। সেনাপ্রধানের এই নজিরবিহীন হস্তক্ষেপের পেছনে বিদেশি শক্তির কোনো চাপ কাজ করছে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চুলচেরা বিশ্লেষণ করছেন। তারেক রহমানের এই নাটকীয় প্রস্থান কি বাংলাদেশকে নতুন কোনো সামরিক শাসনের দিকে নিয়ে যাচ্ছে, নাকি পুনরায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো গোপন নীল নকশা তৈরি হচ্ছে, তা নিয়ে জনমনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দেশের মানুষ কেবল নিরাপত্তা আর শান্তি চায় এবং তারা মনে করছে কেবল কঠোর নেতৃত্বই পারবে বাংলাদেশকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে। তারেক রহমানের আকস্মিক পদত্যাগের এই খবরটি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এবং সাধারণ মানুষ মনে করছে যে দেশের ক্লান্তি লগ্নে সেনাপ্রধানের এই সাহসী সিদ্ধান্তই হয়তো বাংলাদেশকে বড় ধরনের গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে দিল। এই মুহূর্তের এই চাঞ্চল্যকর খবরটি পুরো দেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। খবরের এই পর্যায়ে জানাবো কক্সবাজার থেকে প্রাপ্ত একটি চাঞ্চল্যকর খবর। নিখোঁজ হওয়ার দীর্ঘ 3 দিন পর পর্যটন নগরী কক্সবাজারের কলাতলি পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোহাম্মদ জুবায়ের নামের এক স্কুল ছাত্রকে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের নিজ বাসা থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় কক্সবাজার মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। এরপর থেকেই তার পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। নিখোঁজ হওয়ার পর তাই ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়, যার ফলে পরিবার আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এই ঘটনায় তার বাবা মোহাম্মদ জামিল গত শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি পড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছেলের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেন। অবশেষে দীর্ঘ 3 দিনের চরম উৎকণ্ঠা ও প্রতীক্ষা শেষে গত শনিবার গভীর রাতে কলাতলি সুগন্ধা পয়েন্টের কাছের একটি নির্জন স্থানে তাকে অচেতন ও উদ্দেশ্যহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত জোবায়েরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জোবায়েরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন সেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। তার শরীরে দৃশ্যমান বড় কোনো জখম না থাকে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত জোবায়েরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন জোবায়েরকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন সেই সংজ্ঞাহীন অবস্থায় ছিল। তার শরীরে দৃশ্যমান বড় কোনো জখম না থাকলেও তাকে কোনো শক্তিশালী চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ফেলে রাখা হয়েছিল বলে চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জোবায়ের কিছুটা সুস্থ হলে এবং কথা বলার সামর্থ্য ফিরে পেলে তার জবানবন্দি নেওয়া হবে, যা এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কোনো কিশোর গ্যাং বা পেশাদার অপহরণকারী চক্রের সুপরিকল্পিত কাজ কিনা সে বিষয়ে নিবিড় তদন্ত শুরু করেছে পুলিশ। পর্যটন নগরীর জনবহুল একটি এলাকা থেকে দিনে দুপুরে এভাবে একজন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং সহপাঠীরাও জোবায়েরের সুস্থতা কামনা করে অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।